তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বলের কারণে বান্দারে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। আমি আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দারে ফিরাই রে বান্দা, তওবা করে ফিরাই। আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবার, আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে যুবক। ওরে যুবক, একটা সেকেন্ডের আযাব কবরে সহ্য করা সম্ভব হবে না বাবা। সোনা মানিকেরা, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাতটা পুড়ে যাবে বাবা, যদি পায়ে লাগে পাখানা পুড়ে যাবে রে বাবা। আর জাহান্নামের আগুন যদি আপনার শরীরে কোনো রকমের একটু লেগে যায়, সাথে সাথে আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে। এ মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে, বান্দারে তুই দুনিয়ার জমিনে গিয়া আমাকে ভুলে গেলি, আমার ইবাদত করলি না। ওরে বান্দা, তবে আমি আল্লাহ, আমি রাগ কইরা তোর জন্য বাতাস বন্ধ করে দেই না। আমি আল্লাহ রাগ করে তোর রুজি বন্ধ করে দেই না। আমি আল্লাহ রাগ করে দিনের আলা বন্ধ করে দেই না, রাতের অন্ধকার বন্ধ করে দেই না। আমি মুসলমানদেরকেও খাবার দিই, হিন্দুদেরকেও খাবার দিই, কিন্তু বান্দারে, ওরে বান্দা তুই আমার কাছে ফিরে আয়, তওবা করে ফিরে আয় রে বান্দা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আসমান সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি চন্দ্র সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি পাহাড় সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। জোরে বলুন। হে বাবার, আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মুহে পড়ে বান্দারে তুই আমাকে ভুলে গেলি রে বান্দা। আজ নবীর আদর্শ তুই মানলি না, আমার নবীর মুহাব্বত তোর অন্তরে নাই। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। যুবক রে, ও যুবক, তুমি ভাবছো আমি মরবো না, আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে। না রে যুবক না,
কলকাতার সালিমিয়ার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল বাবা। ওই ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা বাবা উড়িষ্যার বালেশ্বর নামে জায়গায় গিয়ে একই সঙ্গে তিনোটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল না হয়নি ভাই? তিনোটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল মুহূর্তের মধ্যে। বাবারা ওই ট্রেনের ভিতরে কত নাচা গানা চলছিল, কত আনন্দ চলছিল, কত বাবা গান বাজনা চলছিল। মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও এ বাবারা। মুহূর্তের মধ্যে যুবক রে কারো হাত নাই, মুহূর্তের মধ্যে যুবক কারো পাও নাই রে বাবা। মুহূর্তের মধ্যে কারো দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে গেছে। যুবক রে সোশ্যাল মিডিয়াতে খবর পাইলাম রে যুবক যে 300 যুবক ওই ট্রেনে অ্যাক্সিডেন্টে বাবা মারা গিয়েছিল। আসার সিরিয়াল আছে রে বাপ, যাওয়ার কোনো সিরিয়াল নাই বাপ। আমার ভাই জানেরা, আমি আমার এই যুবক ভাইকে জিজ্ঞেস করছি, ভাই ওই যে তালিবুল ইলমটা দেখেন, আপনি যদি দেখেন এই যে তালিবুল ইলমটা বসে আছে, ওই বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই? আমাদের মতন আপনাদের মতন এই বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই? আছে। এই যে আমার দাড়ি পাকা আব্বাজানগুলা বসে আছে, এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো বাবা সিরিয়াল নাই। ও যুবক, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিও না, যৌবনের বাহাদুরি দেখায়ও না ভাই। ওরে রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গোরস্থানে যাইয়া দেখো হাল তথাকার। এই কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, খোদারি হুকুম হবে ভাইরে ছেড়ে দিবে গাড়ি। আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। যুবক রে, ও আমার জওয়ান যুবক ভাইয়েরা, হে যুবক, আজ নজর করে দেখো তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরও ভাইরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক কলেজে পড়াশোনা করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরও বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে। অভাব নাই রে বাবা, তুমি কেন পারবা না রে বাবা? ও আমার পর্দার আড়ালের মা, মা গো আমার মা, ও মা তুমিও একজন মা। এই মাদ্রাসার আলেমদের মা, ও মা তুমিও একজন মা। মা গো মনটা কি চাই না রে মা, একটা আলেমের আমি মা হইয়া কবরে যাব, একটা কোরআনের হাফেজের মা হইয়া আমি কবরে যাব রে মা। তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? ওরে আমার কালেমার বোন, তোমার মতন কত বোন কলেজে যাই, স্কুলে যাই রে বাবা, এরপরেও পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। অভাব নাই, তুমি কেন পারবা না রে বোন? ফিরে এসো রে যুবক বোনের, আমার ভাই জানেরা, আমার কালেমার ভাইয়েরা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা। সারা দুনিয়া চাইছে বাবা
মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু বাবা গো আজকে আমার এতগুলা কালেমার ভাই, এতগুলা মুসলমান আছি এই ভারতবর্ষের জমিনে। এই বিজেপি সরকার যতই মুসলমানদের ক্ষতি করুক না কেন, এরপরও ভারতবর্ষের মুসলমানকে শেষ করতে পারবে না। বাবা গো 22শে জানুয়ারি আমাদের বাবরি মসজিদ বাবা নিয়ে নিল, রাম মন্দির বানায়া দিল, মুসলমানদের বড় কলেজায় আঘাত, মুসলমানদের বড় কষ্ট রে বাবা। এমন দেশে বাস করে মুখ খুলতেও পারা যায় না হে বাবারা। আরো গোপন সূত্রে খবর পাওয়া যায় রে যুবক, আমাদের একটা মুর্শিদাবাদ জেলাতে একটা মসজিদ আছে রে বাবা, এই মসজিদটাকেও মন্দির বানানোর ষড়যন্ত্র চলছে বাবা। সেটা কোন মসজিদ আপনারাও চিনেন, লালবাগের কাটরা মসজিদ আপনারা চিনেন না? চিনেন না বাবা? আমার বৃদ্ধ বাবজিরা জানে ওই কাটরা মসজিদে নামাজ পড়তে গিয়া মুসলমানদের রক্ততে বাবা নদী লাল হয়ে গিয়েছিল। যুবক রে ফিরে আই রে যুবক, তোর দিলটা কি নরম হয় না রে যুবক? তোর দিলটা কি একটাবার আল্লাহর ভয় আছে না, জাহান্নামের ভয় আছে না রে যুবক? আর একটা মসজিদ বাবা মন্দির বানানোর ষড়যন্ত্র চলছে, যিনারা দেখেছেন গিয়েছেন বাবা। ওই মসজিদটা বাবা মালদা জেলার আপনার গাজল থানার অন্তর্গত আদিনা নামে একটা মসজিদ রে বাবা। ওই মসজিদে যদি গিয়ে থাকেন দেখবেন মসজিদের দেওয়ালে কোরআনের আয়াতগুলো এখনো লেখা আছে। মেম্বার সাহেব আপনার ইমাম সাহেব যেই মেম্বারে দাঁড়িয়ে আপনার খুতবা দিত, ওই মেম্বারটা এখনো আছে, মসজিদ দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যবহার করে ভাই যুবক রে কত টম চাড়াল মুচি মেথর রে বাবা, কত টম চাড়াল মুচি মেথর উঁচু নিচু জাত সবাই জুতা পরে মসজিদে উঠে। কাটরা মসজিদের ছোট 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 ঘরগুলাতে যুবক যুবতীরা ওই ঘরে প্রবেশ করে বাবা তারা চুমা খামা খাই করে রে বাবা। এরে আমার কালেমার যুবক, তোরা আমার দুশ্মন না রে ভাই, তোরা আমার কালেমার ভাই, তোরা আমার কেউ দুশ্মন না, আমিও তোদের দুশ্মন না। আর যৌবনের বাহাদুরি দেখায় না। আজকে মসুর টাকার মসজিদ মাদ্রাসাতে, আজ মসুর ডাঙ্গার মাদ্রাসার জামিনে দিলখানা নরম করে আল্লাহকে বলো, আল্লাহ গো আসমানের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ। গভীর রাত্রিতে যাই নামাজের পাটিটা পাড়িয়ে দাও। যত আল্লাহ ওয়ালাকে দেখবেন বাবা ওই আল্লাহর পাগলেরা, আল্লাহর গোলামেরা ডানে তাকায় আল্লাহর তালাশ করে গো, বামে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, সামনে তাকাই তবুও আল্লাহর তালাশ করে, পিছনে তাকাই তবুও আল্লাহর তালাশ করে। কেন রে যুবক তুমি আজকে সেই আল্লাহকে তোমার ভয় লাগে না? যেই আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলো, আমার আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ তোকে এত মুহাব্বত করি, এত ভালোবাসি রে বান্দা, তোকে যদি আমি বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, পৃথিবীর কোন এমন কোন MBBS ডাক্তারের ক্ষমতা ছিল না তোর জবান থেকে কথা বের করে। ওরে বান্দা আমি যদি তোকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর কোন MBBS ডাক্তারের ক্ষমতা ছিল না তোর দৃষ্টি শক্তি আবার ফিরাইয়া দেয়। ওরে বান্দা আমি আল্লাহ তোকে ভালোবেসে তোর সুন্দর দুইখানা হাত দিলাম, সুন্দর দুইখানা চোখ দিলাম, সুন্দর তোর জবান দিলাম, এই জবান দিয়া তোর মাকে তুই হাজারো বার ডাক, বাধা নাই রে বান্দা। এই জবান দিয়া তোর আব্বাকে তুই বারবার ডাক, বাধা নাই, কিন্তু বান্দা রে এই জবানটা আমি আল্লাহ দান করেছি, মাঝে মাঝে ওই জবান দিয়া আমি আল্লাহকে ডাক দে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক, ও যুবক ভাই, কথাগুলো একটু বুঝ। ভাইরে, তুই আমার কালেমার ভাই, তুই আমার দুশমন না। আমি বিদেশ থেকে মেহমানের মতন আপনাদের দেশে এসেছি মাস্তানি করার জন্য না। আমার যুবক ভাইয়েরা, আমার নবীর আদর্শ কত সুন্দর রে ভাই। আর সেই নবীর উম্মত হলাম আমরা, এত জঘন্য আদর্শ কেন? আমরা দাড়ি রাখার কারণে না খাইয়া ভাই আমরা মরি না, টুপি পরার কারণে আমরা বাবা বেইজ্জতি হই নাই রে। ও যুবকেরা, এই টুপি জুব্বা দাড়ির কারণে আমার আল্লাহ আমাদের সম্মান আরো বাড়াইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার যত টাকা আছে তার তত দুশমনও আছে ভাই, যার যত টাকা তার তত দুশমনও আছে। কিন্তু যার যত এলেম, বলেন তো আল্লাহর ওলি যারা ছিলেন, যারা আল্লাহর বড় বড় ওলি, এদেরকে মানুষকে খুঁজতে হয় না মানুষে এদেরকে খুঁজে নেয়? বলেন তো, মানুষে ওদেরকে খুঁজে নেয়, মুহাব্বতে ছুটে চলে যায়। তো যার ভিতরে যত ইলমিয়াত আছে, জ্ঞান আছে, আল্লাহর ভয় আছে, তাকে বাবা আমার আল্লাহ এমনি এমনি মানুষের কাছে মানুষের মুহাব্বতের মানুষ বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক, একটা 50 বছরের বৃদ্ধা মানুষকে গিয়ে জিজ্ঞাসা করো যে বাবা কি চাচা কি দাদা, আপনার যৌবনের অবস্থা কেমন? কি গো বাবজি, আপনার যৌবনের অবস্থা হালাতটা কেমন? তাহলে বুঝিলিবা যে তোমার যৌবনের বাহাদুরি কয় দিনের। তাই কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। শুধু কি গজলই মনে করছেন? গজলটার ভিতরে কি ওষুধ ব্যবহার করা হচ্ছে সেটা মাথায় একটু খেলান। আল্লাহ আপনার ব্রেন দিয়েছে, মেধা দিয়েছে, বিবেক দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে একটাবার বিচার করে দেখেন, তাহলে বুঝতে পেরে যাবেন। বাবাজি, ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা, তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাইরে কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি। জোরে বলুন, ওরে কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি।